নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়ের রেসিপি। বাড়িতে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ টেস্টি স্বাদের নিরামিষ এই এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারিটি নিরামিষ দিনে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, নান বা পোলাওর দিনেও খেতে পারেন। তো দেখুন, এখানে প্রথমে এঁচোড়টাকে কাটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নেব, আর বটি দিয়ে যেহেতু কাটবো, বটির গায়েও একটু তেল দিয়ে দিলাম। এবারে দেখুন, একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। এতটা এঁচোড় আমার লাগবে না, আমি এখান দিয়ে হাফ এঁচোড়টাই নেব। তো হাফ আমি কেটে নিচ্ছি। এবারে দেখুন, যেটা বোটা সমেত আছে সেটাকে রেখে দেবো। এর ওপরটাকে যে কোনো একটা কাগজ বা পলিথিনের সাহায্যে উপরের এই যে আঠাটা বেরিয়েছে এটা মুছে নেবেন, তাহলে আর বটির গায়ে কিন্তু আটকে যাবে না কাটার সময়। অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই আপনারা বাড়িতে একবার করে দেখবেন বন্ধুরা। এঁচোড় কাটাটা কিন্তু ভীষণই সহজ হয়ে যায়। এবারে মধ্যিখান দিয়ে আবারও কেটে নিচ্ছি। এবার এটাকেই আমি আবারও দুভাগে কেটে নেব। নিয়ে মধ্যিখানে যে শক্ত মতো শিরাটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে আবারও দুভাগ করে নিয়ে এবারে খোসাটাকে খুব সহজভাবে কেটে ফেলছি, দেখতেই পাচ্ছেন। এইবারে দেখুন, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ব্যাস হয়ে গেল আমার এঁচোড় কাটা। এইভাবে সমস্ত এঁচোড়টাকে কেটে নেব, তবে হাফ এঁচোড়টাই কাটবো, বোটা সমেত এঁচোড়টাকে আমি রেখে দেব। তো এঁচোড় আমার কাটা হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। অবশ্যই এখানে লবণ আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও এঁচোড়টা সেদ্ধ করে নিতে পারেন। বন্ধুরা, এর আগে আমার প্রেসার কুকারে এঁচোড়ের রেসিপি দেওয়া আছে, হাতে মাখা এঁচোড়ের রেসিপি। চাইলে আপনারা একবার দেখে নেবেন, সেটাও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তবে একটু কম সময় লেগেছে, কম গ্যাস পুড়েছে। সেটা কিন্তু কোনো রকম সেদ্ধ করার ঝামেলাই ছিল না, চট জলদি কিন্তু প্রেসার কুকারেই বানিয়ে নিয়েছিলাম। তো এটা যেহেতু নিরামিষ করছি, সেই জন্য একটু সেদ্ধ করে নিয়ে কড়াতেই করে দেখাবো। আর কথা বলতে বলতে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াটাকে আবারও বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ফার্স্টে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি লবণটা ব্যবহার করিনি, হলুদ দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে ফেলবো। আমি এখানে লবণটা কিন্তু অ্যাড করলাম না। আর দেখুন, এদিকে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম লালচে করে ভাজতে হবে। আলুগুলোকে আমি তুলে নেব। কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি এঁচোড় সেদ্ধ করা এঁচোড়গুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই এঁচোড়গুলোকেও আমি ভেজে নেব। এঁচোড় কিন্তু এরকম ভেজে যদি রান্না করেন বন্ধুরা, তার কিন্তু স্বাদ অনেক আলাদা হয়। এবারে দেখুন, এগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এবারে এটাকে তুলে নিচ্ছি। প্রথমবারে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা তৈরি করব। এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা চটপট করে ফোটার আগে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। তবে বন্ধুরা, আজকের একটা ভীষণই বড় ভুল করে ফেলেছি। এবারে এটাকে একটু ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানেই একটা মিস্টেক হয়ে গেছে। দেখুন, পাশে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো টমেটোর পেস্টটা আমি ঠিক এই সময় দুটো টমেটো পেস্ট করে দিচ্ছি, এই সময় তেলের মধ্যে দেবো। তো সেটা দেখাতেই মানে ভিডিও ক্লিপিংটা নিতেই ভুলে গেছি। তো আমি টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট দিলে গ্রেভিটা বেশ একটু ঘন হয়, সেজন্য অবশ্যই টমেটো পেস্ট এখানে ব্যবহার করবেন। টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। যদি মশলাটা পুড়ে যায়, তার জন্যে আমি
ওই যে টমেটো পেস্ট করেছিলাম মিক্সির জারে, সেটাকে ধুয়ে একটু জল ঢেলে দিচ্ছি। প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেবেন, এখানে অবশ্যই টমেটো পেস্টটা অ্যাড করবেন। এবারে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে এই সময় কষিয়ে ফেলতে হবে। মাথায় রাখবেন তেলের মধ্যে আমি লবণ দিয়েছিলাম যাতে চটপট করে না ফুটে ওঠে আদাটা দেওয়ার পরে, আর দিয়েছিলাম এঁচোড় সেদ্ধ করার সময়। তো এবারে লবণের যদি দেন সেই পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন। এবারে দেখুন খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু লবণ। অবশ্যই এখানে আরও একটু লবণ অ্যাড করতে হবে, যেহেতু আলুগুলো রয়েছে আবার গ্রেভি হবে, সেজন্যে এর মধ্যে আমি আবারও একটুখানি লবণ অ্যাড করব। তবে এর মধ্যে আজকে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব বন্ধুরা, যেহেতু নিরামিষ দিনে খাওয়া হবে। তো দেখুন এবারে আবারও একটু লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জল। তো জল দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু পরেই ব্যবহার করব। তো জল দিয়ে আমি এঁচোড় আর আলুটাকে সেদ্ধ হতে দেবো। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা কালারটা একেবারে মনে হবে না যে মাটনও ফেল হয়ে যাবে কিন্তু এই নিরামিষ এঁচোড়ের কাছে। যদিও আমি মাটন খাই না, স্বাদটাও বুঝি না, তবে সবাই খায় বলে অনেকই টেস্টি। তো আমি বলবো তার থেকে কিন্তু এই এঁচোড়ের রান্না যদি নিরামিষভাবে ভালোভাবে করা যায় তাতে কিন্তু বেশি টেস্ট আমার মনে হয়। এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, একটা আলুকে একটু ভেঙে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এইবারেই আমি মিশিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ দুধের সর নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি দেখাইনি, তো আপনারা অবশ্যই কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নেবেন। আমি দুধের সর নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। তো এখানে 1 চামচ ঘিও ব্যবহার করেছি, সেটা ভিডিও ক্লিপিং কিভাবে মিক্স হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখানে 1 চামচ ঘিও আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর এবারে দিয়ে দেবো সবার শেষে টেস্টের ব্যালেন্স রাখার জন্য চিনি। এই সময় ঘিটা অ্যাড করেছিলাম, তো ঘিটা একদমই জানি না কিভাবে, ভিডিও ক্লিপিংটা আমার নেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই ঘি অ্যাড করে দেবেন। আর দেখুন এবারে রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।